এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে আজ সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী তৌসিফুল হাসান। তৌসিফ, বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ তো শুরু হবে আজ সন্ধ্যা ৭টায়। এর আগে এখন জাতীয় স্টেডিয়ামের বর্তমান পরিস্থিতি কেমন দেখছেন? ধন্যবাদ আয়শা। এখন জাতীয় স্টেডিয়ামে আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে ৩ নম্বর গেটের সামনে, যে গেটটাতে সবচেয়ে বেশি ভিড় হয়, সেখানে কিন্তু সারি সারি ভক্তরা দাঁড়িয়ে গেছে। গেটটা ঠিক খুলবে ঠিক দুপুর ২টায়। দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে। দর্শকদের এন্ট্রি সুযোগ দেওয়া হবে। আমরা দেখতে পাচ্ছি অনেকক্ষণ ধরে, আরও প্রায় আধা ঘন্টা ৪০ মিনিট ধরে এই সমর্থকরা, এই পাগলাটে বাংলাদেশ ফুটবলের যে সমর্থকরা আছেন, বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ দেখার জন্য তারা এখানে চলে এসেছেন। কত আগেই চলে এসেছেন, আরও ১ ঘন্টা আগে থেকে আমরা তাদের উপস্থিতি এভাবে এখানে টের পেয়েছি। আমরা তেমন কিছু ভক্তদের সাথে কথা বলার চেষ্টা করব। ভাই, কখন এসেছেন? জি, অনেক ভালো লাগতেছে। বাংলাদেশে খেলা দেখতে আসছি। আমি চাই হামিদুল একটা গোল করুক, তাতে অনেক খুশি হব। অনেক ভোরে আসছি, গতকাল রাতের ট্রেনে আসছি কুড়িগ্রাম। আমরা একজনকে দেখতে পাচ্ছি ঝাঁকড়া চুলের, তাকে দেখতে অনেকটাই হামজার মতো লাগছে, শুধু চুলটাই সবুজ আর হলুদ। ভাই, আপনার এই ধরনের গেট আপের পেছনের কারণটা কি? একটাই কারণ, হামজা। আর আজকের খেলার কি এক্সপেকটেশন আছে? আজকে হামজা অবশ্যই একটি গোল করবে, সাথে অ্যাসিস্ট করবে, সাথে আমরা ৩-১ গোলে ইনশাআল্লাহ জিতবো। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ নিয়ে যে উন্মাদনাটা এই স্টেডিয়ামের ৩ নম্বর গেটে আছে, সেটাও কিন্তু বেশ ভালো। ওকে, আমরা দেখতে পাচ্ছি এই শাড়ির পেছনে ঠিক একটা কার্নিভাল, বাফু যেমনটা কথা দিয়েছিল যে একটা কার্নিভালের ব্যবস্থা করা হবে, একটা দৌড়ের একটা স্টোর থাকবে, অফলাইন স্টোর, যেখানে ভক্তরা যারা খেলা দেখতে এসেছেন জার্সি কিনতে পারবেন। তারপরে ইউসিবির একটা ফান জোন, প্লে জোনের ব্যবস্থা করা হয়েছে, একটা খাবারের দোকানের ব্যবস্থা করা হয়েছে। এই কার্নিভাল জোনটা ঠিক এই শাড়ির পেছনেই আছে। আমরা দেখতে পাচ্ছি যে ২টা থেকে গেট খুলবে, এর মধ্যেই কিন্তু জনগণরা এখানে চলে এসেছেন, যে সমর্থকরা আছেন আর যারা টিকিট কেটেছেন। আজকে কিন্তু টিকিট কাটা বাদে যে সমর্থকরা আসবেন তারা ঢুকতেই পারবেন না, কোনো চান্সেস নেই। আমরা একজন আপুকে দেখতে পাচ্ছি, আপুর সাথে একটু কথা বলবো। আপু, এই লাইনে দাঁড়িয়ে এখানে কার সাথে এসছেন? হাজবেন্ড। আপনার হাজবেন্ড? ভাই, খেলা দেখতে এসছেন, বাংলাদেশ দলের পারফরমেন্স কেমন এক্সপেক্ট করছেন? অবশ্যই চাইতেছি আজকে জিতুক, 3 পয়েন্ট নেক। হামজা চৌধুরীর সাথে আসছি আমরা সবাই। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ক্রমে লাইনটা বৃদ্ধি পাচ্ছে, আর মানুষজনের সমাগম, মানুষজনের উল্লাস সেটাও বাড়ছে। কিন্তু দুপুর ২টার আগে কোনো এন্ট্রি নেই। দুপুর ২টার পর এখানে এন্ট্রি পয়েন্টগুলো খুলে দেওয়া হবে। যারা আগে এসছেন তারা আগে ঢুকতে পারবেন। আমরা অনেক জার্সিধারী মানুষজনকে দেখতে পেরেছি, অনেক ফ্যানরা এখানে জমায়েত হয়েছেন। আমরা আরও একজন ফ্যানের সাথে কথা বলবো। বাংলাদেশ দলের ফ্যান নিশ্চয়ই আপনি। আজকের ম্যাচে কেমন স্কোর লাইন এক্সপেক্ট করছেন? কি এক্সপেক্ট করছেন? কেমন খেলা দেখবেন? অবশ্যই বাংলাদেশ জিতবে। এই ইনশাআল্লাহ। কার সাথে খেলা দেখতে এসছেন? হাজবেন্ড, ছেলে, ভাসুর, মানে ফুল ফ্যামিলি। একটা পুরো পরিবার এখানে খেলা দেখতে এসছে। আমরা পরিবারের আরো একজনের সাথে কথা বলবো। ভাই, আপনার এক্সপেকটেশন কি এই খেলার? কেমন? 100% আজকে বাংলাদেশ উইন করবে ইনশাআল্লাহ, এবং হামজার কাছ থেকে আমরা আশা করি হামজা অবশ্যই গোল করবে এবং বাংলাদেশ জিতবে ইনশাআল্লাহ। বাংলাদেশ দলের মানে ক্রিকেট নিয়ে যে উন্মাদনাটা দেখা যায়, ফুটবল নিয়ে এতদিন দেখা যেত না, এখন এই হঠাৎ উন্মাদনার কারণ কি মনে হয় আপনার কাছে? এখন দেখতে পাচ্ছি বিদেশ থেকে যেই পরিমাণ ভালো ভালো প্লেয়াররা আমাদের বাফুবে আসতেছে, বাফুবের প্রেসিডেন্টকে আমরা অনেক ধন্যবাদ জানাচ্ছি। উনি বাইরে থেকে খুঁজে রত্ন নিয়ে আসতেছেন। ইনশাআল্লাহ আমাদের বাংলাদেশ অনেক উপরে যাবে এবং আমরা বিশ্বকাপ খেলবো ইনশাআল্লাহ। দেখতেই পাচ্ছেন এই সমর্থকদের যে উন্মাদনা, সেটা কিন্তু ক্ষণে ক্ষণে বাড়ছে। কয়েকজন স্বপ্ন দেখছেন বাংলাদেশ ফুটবল দল একসময় বিশ্বকাপ খেলবে, সেই স্বপ্নটা অনেকে দেখছেন। মূলত এখানে খেলাটা হবে সিঙ্গাপুরের সঙ্গে এফসি এশিয়ান কাপ বাছাইয়ের। সেখানে দ্বিতীয় ম্যাচ, প্রথম ম্যাচটা বাংলাদেশ ভারতের সাথে ড্র করেছে, আজকে দ্বিতীয় ম্যাচ, হোম ম্যাচ যেহেতু, তো 3 পয়েন্ট নেওয়ারই চেষ্টা থাকবে। এই ছিল আমার কাছে স্টেডিয়ামের পরিস্থিতি সবশেষ। তৌসিফ, আপনাকে ধন্যবাদ যুক্ত হবার জন্য। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।